আজকে আমরা সব কিছু আমাদের চোখের সামনে ঘটেছে। অতএব জামাত চায় তারা যদি 5 বছর না থাকে, হাসিনা অধ্যায় বাংলাদেশে শেষ। যদি 10 বছর আসতে না পারে, তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে, তবে ওই মুসলিম লীগ হয়ে ফিরে আসবে, জাতীয় পার্টি হয়ে ফিরে আসবে। এর বাইরে কোনো কিছু না। তারও যদি 10-15 বছর বেশি হইলে, তাহলে ওই আমতারেকের মতো বিকাশে টাকা টোকা চায়া খাইতে হবে। এর বাইরে কোনো কিছু এই দেশে কোনো সম্ভাবনা নাই, যত কিছুই করুক তারা। এখন এই যে একটা চ্যালেঞ্জ, যে আওয়ামী লীগকে যেভাবেই হোক 10-15 বছর অন্তত রাজনীতি থেকে দূরে রেখে তাদেরকে পঙ্গু করতে হবে। এটা দুইটা দল যদি মিলেমিশে না থাকে তাহলে সম্ভব না। এখন এইখানে সরকারি দলের দায়িত্বশীলতার বিষয়টা খুব বেশি জরুরি। আমি প্রথমে শিবিরকে যেমন বললাম, ছাত্রদলকেও বলি, ভাই বাংলাদেশের ইতিহাসে কোনো দিন শুনেছেন আজকে জামাত ইসলাম যেই সহনশীলতা আপনাদেরকে দেখিয়েছে এই নির্বাচনে? আমার মানে জামাত ইসলামের বাইরে, আমি তো জামাত করি না, বাট আমি জামাতের বাইরে জামাতকে আমি পছন্দ করি, তাদের হয়ে আমি নির্বাচনে কাজ করেছি। জামাতের বাইরে যদি সবচেয়ে বেশি জানে, সেটা মনে হয় আমি জানি। এখন জামাত ইসলামকে যদি নাকি আপনি মনে করেন যে নির্বাচনের রাত থেকে শুরু করে আজকে পর্যন্ত তাদের যেই কথাবার্তা, তারা যেই ধৈর্যের পরিচয় দিয়েছে, গত পরশু দিনের কথাই বলি, জামায়াতের আমির বাংলাদেশের ইতিহাসে প্রথম বিরোধী দলীয় নেতা, একটা জাতীয় ক্রাইসিসে এরকম, এই নির্বাচন থেকে এই পর্যন্ত বিএনপি যদি বিরোধী দলে যাইতো, আমি গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে, এর মধ্যে অন্তত 15 দিন হরতাল হয়ে যাইত, সরকার পতনের আন্দোলন ডাক চলে আসতো। বিরোধী দলীয় নেতা বলে যে এটা সরকারের তৈরি করা সংকট না, এই সংকট বৈশ্বিক সংকট। শফিকুর রহমান বলে নাই সংসদে দাঁড়ায় এই কথা? বাংলাদেশের ইতিহাসে কোনো দিন বিরোধী দলীয় নেতা সরকারকে এইভাবে সাপোর্ট দিয়েছে? কোনো দিন দিয়েছে? কখনোই হয়নি। আজকে সেটা জামাত ইসলাম দিচ্ছে। সো এইটুক ধৈর্য আপনাদের ভেতরে রাখা উচিত। আর আপনারা মারামারি করেন, কাটাকাটি করেন, যাই করেন, একটু মনে রাখেন এই গেল 1.5 বছর আগে একসাথে জেলখানায় বসে এর বাড়ির মুরগির গোশত আপনি খেয়েছেন, ওনার বাড়ির ডিমের তরকারি আপনি খেয়েছেন। আপনাদের কাছ থেকেই শোনা, জেলখানায় বসে আপনাদের কাছ থেকে শুনেছি। সো আপনাদের দুইজনের গন্তব্য এক ছিল, ধান খেতে একসাথে মশারি টাঙিয়ে ঘুমিয়েছেন আপনারা, জামাত শিবির একসাথে বসে, মানে শিবির ছাত্রদল একসাথে বসে। আমার সাথে ইন্টারনালি এখনও অনেক শিবিরের, মানে জামাতের আর বিএনপির দুই নেতা, বড় বড় নেতা, দুই নেতা একসাথে কনফারেন্সে কথা বলি, কি খাতের দুইজনের ভেতরে এটা আছে। কিন্তু আপনারা যেই দুইজনের ভেতরে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করছেন, অ্যাজ ইফ আপনারা আওয়ামী লীগ এবং বিএনপি, আওয়ামী লীগ এবং ছাত্র শিবির, এটা ভাই করা ঠিক না। আপনাদের ভেতরে সমস্যা থাকবে, 15 বছরের চিত্রগুলো একটু মাথায় নিয়ে আসেন, নিয়ে এসে তারপরে এই দ্বন্দ্বগুলো করেন। দ্বন্দ্ব থাকবে আপনাদের ভিতরে, দুই পক্ষের এক রকমের চিন্তাভাবনা হবে না। কিন্তু ছাত্রদলের, বিশেষ করে বলি ছাত্রদলের ভাইরা শোনেন, আপনারা যদি রাগ করেন না ভাই, বিএনপি ছাত্রদল আপনারা রাগ করলে সমস্যা। আপনারা এখন আমাদেরকে মনে করেন আমরা মনে হয় আওয়ামী লীগ হয়ে গেছে। ভাই আমরা আপনাদের এখন অনেক পোকামাকড় আছে, অনেক কুকুর বিড়াল আছে, এগুলো চারপাশে দুধ ছিটান, তো কাকের অভাব নেই। সো আপনারা আমরা আপনাদের যেই দুঃসময়ে ছিলাম আবার দুঃসময়ে পাবেন, টেনশন করেন না, যদি লাইনে থাকেন। আর যদি সুসময়ে এর চাইতেও শক্তিশালী হন, ইন্ডিয়ার পেটে ঢোকেন, জীবনে কোনো দিন পাবেন না। সো আপনাদেরকে শুধু একটা কথা বলি, আওয়ামী লীগ যেই স্টাইলে বিশ্ববিদ্যালয় চালিয়েছে ছাত্রলীগ, সেই একই স্টাইলে যদি আপনারা এই টেন্ডারবাজি, সেই আপনার ওই গেস্ট রুম টেস্ট রুম কালচার, আপনি সেই রিগিং টিং সব এই যদি আগের মতোই যদি শুরু করেন, তাইলে কিন্তু ভাই অবস্থাটা সেই ছাত্রলীগের মতোই হবে। সামনাসামনি অনেকে কিছু বলতে পারবে না, সবাই শিবিরের সাথে যোগ দিয়ে আপনাদের সাথে গ্যাঞ্জামও করবে না, কিন্তু মনের ভেতরে ঘৃণাটা থাকবে। আপনি দেখেন এই ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়, পুরো বিশ্ববিদ্যালয়টাকে তাদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে 15 বছরে। তারা বুঝতেই পারে নাই এই পরিস্থিতি যে হবে, এটা কিন্তু তারা বুঝে নাই। তারা কি করেছে, তারা তাদের মতো করে চলেছে। আরে বাবা, বিশাল ছাত্রদলের ওই যে সভাপতিটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, এখনও মনে আছে, কালো চশমা চোখে দিয়া, কোথায় তোরা? সাদ্দাম, এই যে এরা টোকায় মোকা, এগুলো কোথায় এখন? কোনো দেশের মানুষ তাদের পক্ষে নাই। এই হচ্ছে অবস্থা। এটা কেন হয়েছে? আপনাদের কারণে হয়েছে। এখন
আপনারা যদি আজকে যদি সেই ছাত্রলীগের মতো আচরণ করেন তাহলে কিন্তু আপনাদের প্রতি মানুষ এভাবে বেশি উঠবে। এই বাংলাদেশ কিন্তু গেল 1.5 বছরে ডাকসু জাকসু যত জায়গায় শিবিরের এই আপনার ছাত্র সংসদগুলো তৈরি হয়েছে, তারা কিন্তু একটা চিত্র দেখেছে। কি দেখেছে এটা ভাই আপনারা ভালো জানেন। বিএনপির লোকজন আপনাদেরকে বলি ভাই, আপনারা যদি এখন মনে করেন যে মানে তর্ক করার জন্য গায়ের ধাক্কা দিয়ে একটা কথা বলবেন, বলতে পারেন, রাজাকার মাজাকার হাবি জাবি গালাগালি করে কথা। অনেক ভাইদের এখন দেখি ফেসবুকে, আমার এক সময় খুব ক্লোজ ছিল, তারা এখন আমাদের বিরুদ্ধে যায়, কোনো সমস্যা নয়। আপনার মতো এরকম 2-4-5 হাজার মানুষ আমাদের বিরুদ্ধে বললে যাবেও না, আসবেও না। কিন্তু নিজেরে কোশ্চেন করেন তো, আপনি যেই এমপি সাহেবের হইয়া রাজনীতি করেন, ধান্দাবাজি করে, টেন্ডারবাজি করে, জামাতের লোক, জামাতের এমপি, আমার বিভাগের কথাই বলি আপনাদের, আমার বিভাগের এক এমপি খুব সুপরিচিত সারা দেশে, তিনি গত সপ্তাহে ফোন করছেন, করে বলতেছে ইলিয়াস ভাই একটু পরামর্শ চাই। কি ভাই, দেখেন বিএনপির লোকজন এইভাবে এসে বিভিন্ন কাজটা যেগুলো তাদের লোকজনকে কোনো নিয়ম শৃঙ্খলা নাই, তারা এইভাবে জোর করে চাচ্ছে। তো কেন্দ্রকে জানাইলাম, কেন্দ্র বলল যে বেশি বাড়াবাড়ি করার দরকার নেই বিএনপির সাথে। এই হচ্ছে অবস্থা ভাই। আপনারা এগুলি করেন, আপনাদের রাজনীতিটাই 2 নাম্বারই করার জন্যই করা, এটা নিয়ে কিন্তু সমস্যা নাই। আমাকে যারা গত 15 বছর দেখেছেন, বিশেষ করে শেষ 8 বছর আমার এই ফেসবুক ইউটিউবে যারা আমাকে দেখেছেন, আমি সরাসরি একটা কথা বহুবার বলেছি যে বিএনপি যদি আওয়ামী লীগের মতো 15 বছর ক্ষমতায় থাকে, দুর্নীতির ক্ষেত্রে আওয়ামী লীগের চাইতে বেশি হইতে পারে। এই কথা যারা আমার ভিডিও দেখেছেন আপনারা স্বীকার করেন যে হ্যাঁ, এটা ইলিয়াস বলেছে। আজও বলছি, দুর্নীতিতে আপনারা তার চাইতেও ভালো কিছু করবেন, এটা আগেও আপনারা প্রমাণ করে গিয়েছেন। দুর্নীতি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই ভাই, আমি এটা নিয়ে গ্যারান্টি দিতে পারবো না। এই বাংলাদেশ গত 1.5 বছরে দেখলাম তো, আসিফ নজরুল আর ইউনূসের মতো লোক লোভ সামলাইতে পারে নাই, এই দেশের নিয়ে আর আমার এই দুর্নীতির ব্যাপারে কোনো হিসাব নেই। নিজেরা এখন জুতা দিয়ে পিটাইতে মন চায় যে কেন কিছু টাকা পয়সা কামাই নেই গেল 1.5 বছরে। অনেক সুযোগ এসেছিলো, কামাই নেই, সেই টাকাগুলো থাকলে এখন আবার নিজের টাকা পয়সা নিয়ে টেনশন করতে হইতো না। তো আপনারা দুর্নীতি করেন, এটা মানে নিন। সো আপনাদের চাইতে তাদের চরিত্র কিন্তু উন্নত, এই জায়গাতে অন্তত উন্নত। এটা আপনারা না বুঝলে গত নির্বাচনে আপনারা দেখেছেন কারা কাদেরকে ভোট দিয়েছে। আপনাদের মানুষকে ভোট না দিতে যাওয়ার জন্য আপনারা বিভিন্ন জায়গায় গ্যাঞ্জাম করেছেন। এটা নির্বাচনের দিনের ভিডিও আমার এই চ্যানেলেই দেখতে পারবেন, এটা আপনারা করেছেন। এখন আজকে যদি আপনারা তাদের সাথে এই ধরনের আচরণ করেন, তারা তো আপনাদের চাইতে উন্নত চরিত্রের ভাই, তারা বিরোধী দল হিসেবে আপনাদেরকে ভদ্রতা দেখাচ্ছে, সহনশীলতা দেখাচ্ছে, অথচ আপনারা তাদের উপরে এইভাবে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন নিয়ে তারপরে হামলা করছেন। এই জিনিসটা করেন না। সো দুইজনের কাছে 2টা অনুরোধ থাকলো ভাই, একটু সাবধানে। আপনাদের মূল নেতা কিন্তু তলে তলে কিন্তু ঠিক আছে। আরও কিছু দেখবেন, আগামী 1 বছরে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধও বাড়তে পারে, এই জন্য প্রস্তুতি থাকেন। বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে। তারেক রহমানকে বলতে চাই, তারেক রহমান বিএনপি, আমি ইলিয়াস হুসাইন প্রথম ব্যক্তি হব ইউএসএ থেকে ফ্লাই করব বাংলাদেশ ইনশাআল্লাহ।